আল্লাহ আমাদেরকে যখন গালি দিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। আমার নবীকে গালি দিচ্ছে, আমি তাকে কিভাবে গালি দেব? আমি তাকে মেরে ফেলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে সামনে গিয়ে লোকটাকে হাতের মধ্যে লয়ে আছাড় মারলেন। আছাড় মধ্যে আছাড় মেরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বুকের মধ্যে উঠে বসলেন। রাসূলকে গালি দিছে, রাসূল সহ্য করতে পারলেন না। হযরত আলী আছাড় মেরে ওই লোকটার বুকের মধ্যে বসে পড়লেন। বুকের মধ্যে যখন বসে পড়লেন, তখন এই কাফির লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে থুতু ফেলেন, থুতু মারল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে এই বুকের উপরে বসছিলেন, নেমে গেলেন। দেখেন এখানে কত বড় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে থুতু মারছে, সমস্ত বুকের উপরে বসে রাত পারার কথা যে আমি তারে বুকের উপরে উঠে তলে ফেলছি, নিচে ফেলছি, থুতু মারছে, রাত পারার কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটারে যখন থুতু আলী রাদিয়াল্লাহু তাআলা নরুকে মানল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে মেরে ফেললেন। জিজ্ঞাসা করা, আপনি তো তার উপরে বলছেন থুতু আপনার উপরে ফেলেছে, আপনার তো লাখ টাকার কথা থাকে আর বেশি মার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এতক্ষণ আমি তাকে আক্রমণ করেছি, তার উপরে আমি উঠেছি কারণ রাসূলের জন্য। আমার রাসূলকে গালি দিয়েছে, আমি রাসূলের জন্য আমি তার উপরে উঠেছি। এখন যখন আমার উপরে যখন থুতু মেরে ফেললাম, এখন যদি আমি তার উপরে আক্রমণ করি, এটা রাসূলের জন্য হবে না, এটা হবে আমার জন্য। নিজের ব্যক্তিগত যদি আমি রাগ করি, একজনকে আক্রমণ করি, জুলুম করি, এটার জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা যে বুকের ওদের বড় লোকটা থুতু মারলো, রাগ করলেন না, মেরে ফেলবে। কিরকম আদেশ ছিল তাদের ক্ষেত্রে, আমাদের উপরে আদেশ। আমরা কি পালন করি? একটা হাদিসের মধ্যে আমার নবী বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি মানুষকে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্য রাগ রাখে, যে রাগ থাকবে আল্লাহর আসলের উদ্দেশ্য নিজের ব্যক্তি সাধনা। এরপর বলছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন কোন মানুষের যেমন জিহাদ, যখন ইসলাম নিয়ে কটূক্তি করা হয়, রাসূলের বিরুদ্ধে কথাবার্তা হয়, যখন তার রাগ থাকবে, এটা তার জন্য কাজ। আল্লাহ আমি যে ব্যক্তিগত স্বার্থে রাগ থাকলে এটা আমাদের জন্য ক্ষতি, এটা আমাদের জন্য ধ্বংস। এই আমার প্রত্যেককে রাগ নিয়ন্ত্রণ করো, দুনিয়াতে সম্মান পাবে, পরকালে সম্মান পাবে। প্রথম শুরুতেই বলছিলাম, যত বড় আল্লাহ যদি রাগের সময় সে নিয়ন্ত্রণ না রাখতে পারে, দুনিয়ার জন্য